আসসালামু আলাইকুম। 1 এপ্রিল 2004 মধ্যরাত কর্ণফুলী নদীর পূর্ব পাশে অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার CUFL এর জেটিঘাটিতে ধরা পড়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চোরাচালান। চট্টগ্রাম বন্দর পুলিশ ফাঁড়ির হাবিলদার গোলাম রসুল হঠাৎ সার্জেন্ট আলাউদ্দিনকে কল দেয় বলে CUFL জেটিঘাটিতে অস্ত্র নামছে। সার্জেন্ট আলাউদ্দিন ও কয়লা ডিপো ফাঁড়ির সার্জেন্ট হেলাল উদ্দিন অতি দ্রুত পুলিশ ফোর্স নিয়ে জেটিঘাটে যায়। তারা দেখেন দুটি ট্রলার ঘাটে নোঙর করা। একটি থেকে ক্রেনের সাহায্যে কাঠের বাক্সগুলো ট্রাকে তুলছে শ্রমিকরা। এরপর এই মালামালের মালিক খুঁজতে থাকেন তারা। এক পর্যায়ে ঘাটে থাকা হাফিজ ও আবুল হোসেন নামের দুই ব্যক্তি জানায় ট্রলার দুটিতে অস্ত্রশস্ত্র আছে, যা প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ের সবাই জানে। অস্ত্র নামাতে বাধা দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয় তারা। পরে জানা যায় আবুল হোসেন শীর্ষস্থানীয় উলফা নেতা ছিল। উলফা হলো ভারতের 7 সিস্টার্সের স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী। 2004 সালে 1 এপ্রিল সকালে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার কাদায় পড়ে আছে বিশাল বিশাল অস্ত্রের কার্টুন। থরে থরে সাজানো অজিগান, টমিগান, SMG, MMG সহ বিভিন্ন ধরনের 1790টি আগ্নেয়াস্ত্র। উইকিপিডিয়ার মধ্যে আটককৃত অস্ত্রের পরিবহনের জন্য 10টি ট্রাকের প্রয়োজন হয়েছিল। আর আটককৃত অস্ত্রের বাজার দর ছিল আনুমানিক 27,000 কোটি টাকা, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চোরাচালান। 2014 সালে আদালত এই অস্ত্র কেলেঙ্কারির ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। 2004 সালে দেশ পরিচালনায় ছিল বিএনপি জামাতে জোট সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর ছিল তারেক জিয়ার ডান হাতের মতো। তখন তারেক জিয়া একটি টিভি ইন্টারভিউ বলেন কিভাবে সে তার দেশের পরিধি বাড়াবে, এইটাই তার প্রধান কাজ। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। একই সময়ে আরেকটা ভিডিওতে লুৎফুজ্জামান বাবরকে বলতে দেখা যায়, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ তখন খোলাখুলিভাবে তার পার্শ্ববর্তী দেশগুলোকে হুমকি দিচ্ছিল। তখন ভারতের 7 সিস্টার্সে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল। 7 সিস্টার্সে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছিল ভারতের সামরিক বাহিনী। এমত অবস্থায় চীন থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ার মালাক্কা প্রণালী দিয়ে CUFL এর কর্তৃপক্ষ ও বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর নজর এড়িয়ে এই বিশাল অস্ত্রের চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়, যার গন্তব্য ছিল আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফার ঘাঁটি। অনেকে মনে করছে তখন এই অস্ত্রের চালানটি উলফার কাছে পৌঁছালে এখন বাংলাদেশের মানচিত্র অন্যরকম হতো। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে যান। আর চ্যানেলটি নতুন হওয়ায় সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।